তো গাইস এখন ঘড়িতে বাজে রাত 8:30। তো আজকে কৌশিকী অমাবস্যা, আজ কৌশিকী অমাবস্যার দিনে আজকে যাচ্ছি আমরা ফুল্লরা মন্দির যাব আজকে। চলো বেশি দেরি না করে চটপট রেডি হয়ে নি। গাইস আমি রেডি হয়ে গেছি, তো গাড়ি চলে এসেছিলো তাই আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি কার সঙ্গে যাচ্ছি, তো একটা দাদার সাথে যাচ্ছি আমি আজকে ফুল্লরা মন্দির। চলো এই পেট্রোল পাম্প হয়ে যাচ্ছি, পেট্রোল পাম্পে একটু হাওয়া করতে হবে গাড়িটার, আর একটু তেল ভরতে হবে, তার জন্য পেট্রোল পাম্প হয়ে যাচ্ছি। চলো দেখা হচ্ছে তোমাদেরকে ফুল্লরা মন্দির গিয়ে। আমরা ফুল্লরা মন্দির পৌঁছে গেলাম, এই হচ্ছে ফুল্লরা মন্দিরের গেট। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব না, ফুল্লরা মন্দির মাত্র 5 মিনিটের দূরত্ব। চলো গাড়িটা পার্কিং করি, দেখায় আজকে বিশেষ দিনে কীভাবে মন্দিরটা সাজিয়েছে। চলো গাড়িটা পার্কিং করে তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িটা পার্কিং করে আমরা মন্দিরের ভিতরে চলে এলাম। মন্দিরটা এবছর অপূর্ব সাজিয়েছে, অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে মন্দিরটা কেমন লাগছে এবছর। গাইস তোমাদেরকে মায়ের দর্শন করাই হচ্ছে আমাদের মা ফুল্লরা 51 পীঠের একটা পীঠ। তো আজকে এই বিশেষ দিনে বহুত দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা ছুটে আসেন এখানে হোমযজ্ঞ করার জন্য। চলুন সেটা আপনাদেরকে দেখায়। এ হচ্ছে হোমযজ্ঞ করছে, বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসে এখানে হোমযজ্ঞ করার জন্য। তো গাইস এই মাতাজিটাকে দেখতে পাচ্ছেন, এই মাতাজিটা প্রত্যেক বছর আসে। আমরা প্রত্যেক বছর যখন কৌশিকী অমাবস্যার দিনে ফুল্লরা মন্দির আসি, তো প্রত্যেক বছর আমরা এই মাতাজিকে দেখতে পাই। তো গাইস দেখুন এইভাবে এই বছর কি সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে ফুল্লরা মন্দিরটাকে দেখতে। এটা তো গাইস ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য।